জমি বিবাদকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে উত্তপ্ত গোটা এলাকা। ইট লাঠিসোঁটা নিয়ে একে অপরের উপর চড়াও হয় দুই পক্ষ। রণক্ষেত্রের চেহারা নেয় গোটা গ্রাম। সংঘর্ষে উভয় পক্ষের একাধিক ব্যক্তি আহত হন। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন। বৃহস্পতিবার দিন মালদা জেলার চাচল থানার কনুয়া এলাকার ঘটনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। অভিযোগ, ৮ শতক জমি দখলকে ঘিরে গন্ডগোলের সূত্রপাত। ওই এলাকায় মতিউর রহমান তার স্ত্রীর নামে থাকা ৪ শতক জমি মেপে এদিন নির্মাণ কাজ শুরু করে। সেই সময় আচমকা প্রতিবেশী আব্দুস সালাম দলবল নিয়ে এলোপাথারি হামলা চালায় মতিউর ও তার পরিবারের ওপর বলে অভিযোগ। ইট পাটকেল ছোড়াছুড়ি, পাশাপাশি তলোয়ার দিয়ে আঘাত করা হয়। কোনো রকমে পালিয়ে হাসপাতালে জখম অবস্থায় মতিউর ও তার ভাই মান্না আলী, তার ইতিমুদ্দিন সহ পরিবারের ৫ সদস্য। মতিউর ও তার ২ ভাই আশঙ্কাজনক অবস্থায় চাচল হাসপাতালে চিকিৎসাধীন। আব্দুস সালামের পক্ষের ৩ মহিলা সহ ১০ জন জখম হয়েছে বলেই দাবি। জমি আমার নামে ৪ শতক রেজিস্ট্রি আছে, রেকর্ড আছে। আমাদের বাড়ি আমিন এসেছিল এই জায়গাটার ব্যাপারে, আমি ঘর দিব বলে আমরা নিজের জায়গা নাবানাবি করছি। এরা ৫০-৬০ জন তরোয়াল, চাকু, ডাং, লাঠি, যতজন মহিলা ছেলে ইয়ার করে ৫০ থেকে ৬০ জন এনে আমাদেরকে হামলা। আমার স্বামীকে এমন অবস্থা করছে, আমার স্বামী বাঁচবে কিনা সেটাও গ্যারেন্টি নাই, আমার দেওয়ারও বাঁচবে কিনা সেটাও গ্যারেন্টি নাই। ৬ থেকে ৭ জনকে, আমাকেও মেরেছে, সবাইকে মেরেছে। আমরা কুকুরের মতো পালাতে পালাতে অন্য কারো বাড়ি গেছি। পালিয়ে যদি না আসতাম তো আমাদেরকে শেষ করে দিত। আজকে কি করে আমাদের সাথে এটা করলো? আমার নিজের জমি, আমার নিজের রেকর্ড, সবকিছু আমার। আমি ২০ বছর থেকে জায়গাটা দখল করছি। আমার ঘর ছিল, পরবর্তী আমি নতুন করে আবার ঘর দিচ্ছি। কি করে এগুলো সব করলো আমার সঙ্গে? দেখেন, ওইটা একটা কেনা জায়গা ছিল। ওই কেনা জায়গা আমাদের নিজের কেনা জায়গা। তাতে আমরা একটা ওয়াল করার জন্য আমরা ইট ফেলেছি। সবাই জানে 18 বছর ধরে আমরা কেস করেছি। কেসের মারফতে আমরা 18 বছর থেকে আমরা রায় পেয়েছি। ৪ শতক আমাদের কেনা আছে, কিন্তু মাফিয়ারা জমি ওখানে কিনে দালালি করে টাকা পয়সা খেয়ে চাপিয়ে ভারত ৮ শতক, ৪ শতকের জায়গায় ৮ শতক নিয়েছে জায়গা। এ চাইবে, আমার ভাই চাইছে যে আমি নিজের ৪ শতক যেটুকু নিয়েছি আমি ওইটুকু মাপে আমি ওয়াল করে দেবো। আমি কারো জায়গা মাপতে যাবো না, কে কোথায় নিয়েছে আমার কোনো দেখার নাই। কোনোয়ার যে গন্ডগোলটা হয়েছে সেটা সম্পূর্ণ তাদের একটা ব্যক্তিগত বিবাদ। জমি সংক্রান্ত বিষয় নিয়ে এখানে দলের কোনোভাবেই কোনো যোগ নেই। পুলিশ তদন্ত করছে। পুলিশ তদন্ত করে যারা দোষী তারা অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি পাবে। মালদা জেলায় তৃণমূল দলটা সম্পূর্ণটাই দুর্নীতিতে ভরে গেছে। এরা বিভিন্ন জায়গায় জমি জায়গা, সরকারি জমি, মানুষের জমি দখল করতে যাচ্ছে। এগুলো নিয়ে সম্পূর্ণটা একটা মাটির দালালি করছে এবং সমস্ত রকম করাপশনের যুক্ত হয়ে গেছে। এর ফলে সব জায়গায় দুটো গোষ্ঠীর মধ্যে গন্ডগোল হচ্ছে। এখানেও তৃণমূলের দুটো গোষ্ঠী, তাদের মধ্যে এই ব্যাপক গন্ডগোলটা হয়েছে। আমাদের একটাই বলার যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব হোক, নিজেরা সেটা করুক, কিন্তু এটাতে যেন সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত না হয় আর প্রশাসন যেন সঠিক ব্যবস্থা না হয়। তৃণমূল করছে বলে তাদেরকে ছাড় দিয়ে দিবে, এরকম ঘটনা যাতে না হয়। ব্যুরো রিপোর্ট, দিনাজপুর ডিজিটাল। বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা। অভিজ্ঞ ডাক্তার, আধুনিক ল্যাব, 24x7 এমার্জেন্সি সার্ভিসেস, নিউরোলজি, কার্ডিওলজি, অর্থোপেডিক্স, গ্যাস্ট্রো, দন্ত ও চোখের চিকিৎসা একসাথে। আইসিইউ, এনআইসিইউ এবং NABL অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব। জীবন রেখা হসপিটাল। আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে। কল করুন 83730 66655।